আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পুরোটাই শাসক দলের আইওয়াশ, পুরোটাই লোক দেখানো, যার কোথাও কোনো সমাধান নেই। অভিযোগ বিরোধীদের। সোমবার কাকসা ব্লকের তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো কাকসার 2 নম্বর ক্যাম্পের হরেকৃষ্ণ পল্লীতে। এদিনের পাড়ার সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু আলম খান, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ আরও অন্যান্যরা। কাকসা ব্লকের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে সাধারণ মানুষকে ভুল বোঝানো এবং প্রলোভন দেখানোর কারণ সামনেই বিধানসভা নির্বাচন, তাই সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কাছে টানার একটা প্রচেষ্টা। দুয়ারে সরকার প্রকল্পে জানানো হয়েছিল 100% কাজ সম্পূর্ণ, তাহলে নতুন করে আমাদের পাড়া আমাদের সমাধান কেন নিয়ে আসতে হলো রাজ্য সরকারকে? তাহলে কি সেই সমস্ত কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, তাই মানুষকে বিভ্রান্ত করে নতুন প্রকল্প নিয়ে আসা? এটা পুরোটাই লোক দেখানি এবং আইওয়াশ করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছাতে চাইছেন এবং প্রতিটি বুথকে 10 লক্ষ করে টাকা দিচ্ছেন এবং সেই টাকা দিয়ে সেই সমস্ত বুথের বাকি থাকা উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে। অথচ বিরোধীরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে কটাক্ষ করে বলছেন রাজ্য সরকারের সম্পূর্ণ আইওয়াশ এবং লোক দেখানো, শুধুমাত্র আগামী নির্বাচনে জেতার জন্যই সাধারণ মানুষকে প্রলোভন দেখানো। আসলে বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করতেই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের নামে কোনো প্রকল্প বা উন্নয়নমূলক কাজ করেন না। সারা বছরই তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। আর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এলাকার ছোটখাটো যে সমস্ত প্রকল্প বাদ আছে, সেই সমস্ত প্রকল্পগুলিকে বাস্তবায়ন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাধারা। বিরোধীরা শুধুমাত্র ভোটের সময়ই আসেন পশ্চিমবাংলার বাতাবরণকে উত্তপ্ত করতে, আর তারা শুধু বিরোধিতাই করতে জানে, এর বেশি কিছু নয়, বললেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান। তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মোট 23টি বুথ আছে, তার মধ্যে আজ প্রথম ক্যাম্প শুরু হলো। নিত্যদিন সাধারণ মানুষের চাহিদা বাড়তেই রয়েছে, তাই যে সমস্ত ছোটখাটো নতুন নতুন কাজ বাকি আছে, সেই সমস্ত কাজের জন্যই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে নিয়ে আসা। এখানে কি কি পরিষেবা ব্যবস্থা? পাড়ায় সমাধান আপনারা নিশ্চয়ই জানেন যে দিদির একটা স্বপ্নের প্রকল্প। মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, সারা পশ্চিমবাংলা 2011 পর যেভাবে উন্নয়নের ছোঁয়া রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে, কিছু কিছু কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ এই পাড়ায় পাড়ার মাধ্যম দিয়ে দিদি সেই স্বপ্ন পূরণ করবেন মানুষের। বিরোধীরা একটা জায়গায় কথা করছে যে সম্পূর্ণ এটার সামনে যে নির্বাচনের আগে সাধারণ মানুষকে প্রলোভন দেখানো বা ভোট কেনার একটা ট্রেন্ড, কি বলবেন? তৃণমূল কংগ্রেস শুধু নির্বাচনের জন্য কাজ করেন না, সারা বছর মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে দিদি কাজ করে চলেছেন। মানুষকে ভোটকে আকর্ষণ করার জন্য এই ধরনের প্রকল্প দিদি কোনোদিনও করেননি। যদি করতেন তাহলে পশ্চিমবাংলার 76টা প্রকল্প সাধারণ মানুষ পেতেন না। এইটা একটা এমন প্রকল্প, পাড়ায় পাড়ায় যে সমস্ত ছোট ছোট কাজ যেগুলো হয়তো কিছু কিছু জায়গায় ছেড়ে গেছে, সেই সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য এই পাড়ায় পাড়ায় সমাধানের একটা স্কিম করা হয়েছে। এতে তৃণমূল সর্বদাই মানুষের পাশে ছিল এবং সারা বছর তৃণমূল পাশে থাকে। যারা বিরোধী তারা শুধু ভোটের সময়টি আসে এবং সারা ভারতবর্ষ থেকে এসে বাংলাকে একটু গরম করার চেষ্টা করে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের পাশে সারা বছরই থাকে। এটা আমাদের কাছে বড় কিছু ব্যাপার নয়। আমি পিরু খান। মানুষকে এটা আইওয়াশ করা হচ্ছে এই কারণে বলবো, আপনারা জানেন মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে 100% কাজ উনি করে দিয়েছে। তাহলে আজকে আপনি বলুন দুয়ারে সরকার কেন বা পাড়ার সমাধান, তাহলে কি 100% কাজগুলো হয়নি? আর যে কাজগুলো পঞ্চায়েতের মধ্যে যে সমস্যা সমাধান করা যায় সেটাকে মানুষের পাশে নিয়ে এসছে, এটা একটা আইওয়াশ। এই কারণে বলবো, আপনারা জানেন যে দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পে
যে ফর্মগুলো ফিল আপ করেছে সেই ফর্মের এখনো সুবিধা মানুষ পায়নি। মানুষ বারংবার ভিডিও এসে ঘুরছে। আজ একটা নতুন প্রকল্প বের করেছে কি পাড়ায় সমাধান, অর্থাৎ আগামী 26-এ যে নির্বাচন সেটাকে সামনে রেখে মমতা ব্যানার্জির কৌশলে তিনি বুঝাতে চাইছেন মানুষকে যে আমি কাজ করছি, অথচ দেখা যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে এই পাড়ায় সমাধান। আপনি বলুন তো, আপনি ক্যামেরাম্যান ঘুরে দেখুন এখানে যে বিভিন্ন রাস্তা এখন কাঁচা এবং ড্রেন নেই, জল নেই, তাহলে উনি 10 লাখ টাকা প্রত্যেকটা বুথে অর্থাৎ পাড়ায় দিতে চাইছেন, তাহলে সেখানে 10 লাখ টাকা কি হবে? অর্থাৎ এই 10 লাখ টাকার বিনিময়ে 100 ফুট রাস্তা নিতে সন্দেহ আছে, বা জলের ব্যবস্থা হবে কিনা সন্দেহ আছে, বা 20 ফুটের ড্রেন হবে কিনা সন্দেহ আছে। এটা একটা পুরোটা আইওয়াস ভোটকে সামনে রেখে সামনে 26-এ আর কিছুই না। হ্যাঁ, একদম ভোটকে সামনে রেখে উনি এই পাড়া সমাধানের প্রকল্প নিয়ে এসেছেন। তার মানে ওরা পঞ্চায়েত যারা আছেন তারা অযোগ্য, তারা ওখানে সমাধান মানুষ পায় না, তার ফলেই তো আজকে এই বিকল্প ভাবতে হয়েছে। আপনি আবারও বলছি যে 10 লক্ষ টাকা উনি ঘোষণা করছেন প্রত্যেক পাড়ায় পাড়ায়, সেখানে কি সমাধান হবে আমি বলুন? কত ফুট রাস্তা তৈরি হবে? আপনি এলাকায় সার্বিক কোনো উন্নয়ন নেই। আজকে আপনি যদি পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে আপনি যান, সেখানে দেখতে পাবেন 15 ফাইন্যান্স কমিশন, সেখান থেকে কাজ হচ্ছে বিভিন্ন গ্রামে যেটুকু কাজ হচ্ছে, অথচ রাজ্য সরকারের কোনো পয়সা অ্যালটমেন্ট নেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে। আমরা দেখতে পেয়েছি। আমার নাম পরিচয় বিশ্বাস, কাকসা মন্ডল শহরের এক্স প্রেসিডেন্ট। আজকে প্রথম ইজ্জতগঞ্জ ভোট নাম্বার 42 কেস সামনে এসেছে। 23 তারিখ। কি কি প্রকল্প এখনো পর্যন্ত বাকি রয়েছে? কি কি প্রকল্প বাকি? শুনুন, প্রকল্প বাকি বলতে সেরকম বাকি নয়, ছোট ছোট বাকি আছে। মানুষের চাহিদা তো প্রতিদিন বিকাশ হচ্ছে, চাহিদা অনুযায়ী বাড়ছে। এখন দেখা যাক কি কি উঠে আসে। মানুষের দরজায় আমরা পৌঁছে গেছি তাদের সমস্যা শোনার জন্য। সেই সমস্যা উঠে আসুক, সেই জায়গায় আমরা কাজ করবো। হ্যাঁ, প্রকল্প রাজ্য করা বলতে আপনার আমাদের যে প্রকল্প উঠে আসছে তার বুকিং হবে, আমার নির্মাণ সহায়ক আছে, তারা ঠিক করবে কত টাকা হবে। কতদিন ধরে করবে? 2 মাস হয়ে যাবে। আজকে শুরু, প্রকল্প কাজ কত শুরু হবে? জানুয়ারি মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। আমার নাম প্রেসিডেন্ট ঘোষ, ইলেকশন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।